নমস্কার, চৈতালি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজ পাটিসাপটা করব, তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সকলের খুব ভালো লাগবে। প্রথমেই পাটিসাপটার পুর করার জন্য নারকেলটাকে খুব ভালোভাবে কুড়িয়ে নেব। কুড়িয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে নারকেল, কিছু পরিমাণ গুড় আর সামান্য চিনি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। নারকেল আর গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর তার মধ্যে সামান্য চালের গুঁড়ো আর ময়দা গুলিয়ে দিয়ে দেব, যাতে আঠালো ভাবটা পুরের মধ্যে থাকে। এরপর বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিলেই আমাদের পুর রেডি হয়ে যাবে। খুব ভালোভাবে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এরপর পাটিসাপটার ব্যাটারের তৈরির জন্য একটা বাটিতে সামান্য পরিমাণ জল দিয়ে তার মধ্যে কিছু পরিমাণ চালের গুঁড়ো, ময়দা আর সামান্য পরিমাণ চিনি দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে মেখে নেব হাতের মাধ্যমে। কিছুক্ষণ পরে দেখব আমাদের ব্যাটারটা সুন্দরভাবে রেডি হয়ে এসেছে। এরপর একটা কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে ব্যাটারটাকে দিয়ে দেব এবং খুব ভালোভাবে নাড়িয়ে চারিদিকে ছড়িয়ে দেব। খুব সুন্দর একটা গোল শেপ হয়ে এসেছে। এরপর আপনারা নিজেদের পছন্দ মতো পুর দিতে পারেন। আমরা এখানে নারকেলের পুর আর কিছুটা পরিমাণ সন্দেশ ব্যবহার করেছি। এখানে খুব সুন্দরভাবে আমরা দিয়ে দিলাম নারকেল আর সন্দেশটাকে। এরপর খুব আস্তেভাবে পাটিসাপটাকে ভাঁজ করে নিতে হবে। দেখুন খুব সহজেই আমাদের পাটিসাপটাটা উঠে আসছে। দেখুন আমাদের পাটিসাপটাটা কড়াইয়ে কোনোভাবে না লেগেই খুব সুন্দরভাবে হয়ে এসেছে। এরপর ওই একই পদ্ধতিতে বাকি পাটিসাপটাগুলো আমরা খুব সুন্দরভাবে বানিয়ে নেব। দেখুন কড়াইটাকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে নিয়ে আমরা ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে তার মধ্যে পুরগুলো দিয়ে দেব। এবং খুব ভালোভাবে আস্তে আস্তে পাটিসাপটাকে তুলে নেব। দেখুন পাটিসাপটাটা খুব সুন্দরভাবে উঠে আসছে, কোথাও না লেগেই। এইভাবেই আমরা বাকি সমস্ত পাটিসাপটাগুলোকে বানিয়ে নেব। এমনই সমস্ত ভিডিও দেখার জন্য একটা লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।